দেখছেন বন্ধুরা, অনেক আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাদের ভাজা কমপ্লিট। স্বাদে অতুলনীয়, দেখতেও দারুণ, বানাতেও সোজা, খেতেও মজা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্রেকফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা সাধারণ একটা রেসিপি নিয়ে, নাস্তা, আলুর নাস্তা। একদম সহজ রেসিপি, সবাই করে খেতে পারবে একদম বিনা ঝামেলায়। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে বন্ধুরা। আমি সিদ্ধ করা আলু দুটো ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা ধনেপাতা কেটে নিচ্ছি, একদম মিহি মিহি করে কাটবো বন্ধুরা, দেখছেন। বন্ধুরা, কুচনো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমার আলু ছাড়ানো হয়ে গিয়েছে। বন্ধুরা, এবার দেখুন আলু দুটো নিয়ে এবার এর মধ্যে পুরো একদম চেপে চেপে এটাকে বের করে নেবো। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে একদম। আর এইভাবে করে নিলে কি হবে, ভিতরে একটাও ঢেলা মতো থাকবে না। বন্ধুরা, এবার এর মধ্যে দেখুন, এই যে আমি 2 চামচ, এই দেখুন 1 চামচ, আর এই 2 চামচ একদম ভরে ভরে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দেব 1 2 3 4 এই বেডগাম 4 চামচ, আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম, আর একটু এর নাম হচ্ছে চিলি ফ্লেক্স, একটু দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প একটু সাদা তেল দিয়ে দেবো, 1 চামচের একটু কম, হাফ চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেব বন্ধুরা। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেল এই ডোটা। আর এই ডোটাকে আমি 2 মিনিটের মতো আমি রেস্টে রাখবো। এই দেখুন,
বন্ধুরা আমার টাইম হয়ে গেছে, রেখেছিলাম। হ্যাঁ, এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার এটাকে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডোটা। এবার এতে থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব, ছোট ছোট করে। বন্ধুরা এবার দেখুন, এই যে আমি একদম এইভাবে করে নিচ্ছি। প্রথমে এইভাবে গোল করে নেব, এই দেখুন, করে হাতের সাহায্যে এইভাবে এই দেখুন। উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা তাঁতলে তারপরে কি করি আপনারা দেখুন। বন্ধুরা তেলটা তেতে গেছে, এবার এর মধ্যে আমি এই ছাড়বো। দেখুন এইগুলো যেগুলো বানিয়ে রেখেছি, আর এটা হালকা স্টিমে দিতে হবে তেলে। দেখুন বন্ধুরা কীরকম দেখছেন, কত সুন্দর সুন্দর একটা কালার ধরেছে। এত সুন্দর কালার আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। অনেক সুন্দর সুগন্ধ, আর শেপটাও অনেক দারুণ দেখতে। অনেকে মুচমুচে হবে বন্ধুরা, আর টেস্টি। বন্ধুরা দেখুন অনেকই লোভনীয় হয়ে গেছে এইবারে। ও খুব মুচমুচে হবে। আবার ছাড়বো, এই যে দেখুন কেমন লাগছে মা তোমার? দারুণ লাগছে। আর এইগুলো বন্ধুরা একটু নর্মাল স্টিমে করতে হবে। খুব জোরে দিলে অসুবিধা আছে, পুড়ে যাবে, ওপরটা ভিতরটা কাঁচা থাকবে। সেকেন্ড অ্যান্ড ফাইনাল রাউন্ডের ভাজা চলছে এখন। আর এই জিনিসটা বন্ধুরা চা কফির সঙ্গেও দারুণ লাগবে, আর শুধু খেতে অনেক মজা আসবে। খুব মুখরোচক জিনিসটা অ্যাকচুয়ালি। ছোট থেকে বড় সবার একদম মন ছুঁয়ে যাবে এই রেসিপি। ঠিক বন্ধুরা এই জিনিসটি
কত টাকা পিস রাখলে ভালো হয় দাম কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ 10 টাকা কটা। আচ্ছা, মানে 10 টাকার কম দেওয়া যাবে না, 10 টাকা মিনিমাম নিতেই হবে। 10 টাকা হবে। আচ্ছা, 10 টাকার মধ্যে এবার তুমি 2 পিসও দিতে পারো, 4 পিসও আচ্ছা, দিতে আচ্ছা। পারো, 5 পিসও দিতে পারো। হ্যাঁ না, এরকমই হয় কিন্তু অ্যাকচুয়ালি। যেমন ফুচকা দোকানে কেউ যদি গিয়ে বলে আমাকে 2টো ফুচকা দাও, তাহলে এটা কেমন না, অন্তত মিনিমাম 10 টাকা। যত ভাজছি তত সেন্ট বেরোচ্ছে এতে দিয়ে। আর কালারও আস্তে আস্তে করে ধরছে দারুণ। এরকম খান দুই করে হলেই একদম শান্তি। দেখছেন বন্ধুরা, অনেকই আওয়াজ মুচমুচে শুনতে হয়েছে। পাচ্ছেন? হ্যাঁ, আমাদের ভাজা কমপ্লিট। কি সুন্দর এর সুগন্ধ, মানে মন মাতিয়ে দেবে একদম। বন্ধুরা, আজকে অনেকই আমাদের জমজমাট একটা রেসিপি, আলু দিয়ে নাস্তা। মা শুরু করো। অনেকই মুচমুচ হয়েছে বন্ধুরা, এই দেখুন কত মুচমুচে দেখুন। আর আমাদের বাড়িতে বানানো টমেটো সস দিয়ে খাচ্ছি। আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন, যারা দেখেননি দেখতে পারেন। টমেটো সস কিন্তু আমাদের বাড়িতে বানানো, দেখুন সুন্দর। সত্যি স্বাদে অতুলনীয়, দেখতেও দারুণ, বানাতেও সোজা, খেতেও মজা। খেতেও মজা। আপনারা বন্ধুরা বাড়িতে ট্রাই করতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই দেখুন খুব খুশি হয়ে যাবে। এটা খেয়ে মন ভালো হয়ে যায়, ভালো লাগে। সেরকম একটা জিনিস আপনারা চা কফির সঙ্গে খান কিংবা শুধু খান, যেমন খুশি খান, এটা কিন্তু ভালো লাগবেই। সঙ্গে ছাড়া কেমন লাগছে মা? হেভি ভালো, কি সুন্দর। এরকম খান কত করে হলেই বেশ বাচ্চারাও মজা খেতে আসবে। পারবে, ছোটদেরও খুব পছন্দ হবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন আলুর নাস্তা। আলুর নাস্তা বেশ লাগবে।